ওয়েলকাম মোমেন্টস উইথ মঞ্জুরনের সাথে। এই যে দেখছো না, এটা হচ্ছে আমার নানার বাড়ির সামনে, গেট থেকে বের হয়ে একটা সামনের দৃশ্য। এটা অনেক সুন্দর লাগে আমার, যখন হচ্ছে এখানে হচ্ছে ধানের চাষ হয়, তখন সবুজ থাকে না, ওটা গেট খুলে অনেক সুন্দর। এই হচ্ছে বাগান বিলাস। এখানে ভিউটা অনেক সুন্দর গেট থেকে বের হয়ে। আর আমরা যাচ্ছি হচ্ছে কুমারপাড়া। এই দিকে একটা খেজুর গাছ, খেজুর গাছ অনেক কমে গিয়েছে, তাই না? আগে ছিল হচ্ছে অনেক খেজুর গাছ, খেজুরের রস। এখন রস গাছ কোনোটাই দেখতে পাওয়া যায় না, হঠাৎ একটা দেখতে পাওয়া যায়। আগে হচ্ছে নানুবাই হচ্ছে সকালবেলা দেখতাম বসে থাকতো, কখন ওই যে গাছিরা রস নিয়ে যাবে ওখান থেকে, মাটির ওই কলসগুলা করে রস নিত। এখন ওগুলো হচ্ছে স্মৃতি শুধু। গ্রামের রাস্তাগুলো আগে ছিল মাটির, এখন একটু ইট বসানো হয়েছে। এই যে দেখছো, এটা হচ্ছে কবরস্থান, এর পাশে আছে হচ্ছে চিতা। আর আমি যাচ্ছি হচ্ছে চিতই পিঠার খোলা। ভাপা পিঠা বানানোর জন্য মাটির যে ছোট ছোট, মানে ভাপা পিঠা গোল গোল শেপ দেওয়ার জন্য যে মাটির ঢাকনাগুলো আছে, ওগুলোর জন্য যাচ্ছিলাম। আমার নানার বাড়ির পাশেই আছে হচ্ছে কুমারপাড়া। তো যাচ্ছিলাম অনেক বছর পর যাচ্ছি আমি আসলে। রাস্তা কেমন কি অগুছালো অগুছালো লাগছে, আগে অনেক পরিষ্কার পরিপাটি ছিল। এখানে প্রত্যেক বাসায় আগে হচ্ছে মাটির জিনিস বানাতো, বাট এখন মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, সবাই যেটার কাজ করে ভালো থাকার জন্য মাটির জিনিস বানিয়ে তাদের জীবনযাত্রার মানটা আসলে অত বেশি ভালো যাচ্ছে না। সবাই শহরে চাকরি করতেছে, পড়াশোনা করতেছে, দেশের বাড়ি যাচ্ছে, দোকান করছে। এই এখানে আগে না পয়লা বৈশাখ একটা মেলা হতো এই জায়গাটাতে, এখন হয় নাকি আমি জানি না। ছোটোবেলায় যখন আসতাম তখন দেখতাম। তো চলে যাচ্ছি একটা বাড়িতে, যে বাড়িতে হচ্ছে আগে প্রত্যেক বাড়িতে বানাতো, এখন প্রত্যেক বাড়িতে বানায় না, দু চারটা হয়তো বাড়িতে বানাই। এই হচ্ছে চিতল পিঠার খোলা। আসলে এটাকে শুদ্ধ বাংলায় কি বলে খোলাকে আমি ঠিক জানি না, আমি জানি হচ্ছে চিতল পিঠার খোলা বলে এগুলাকে। তো আমি হচ্ছে চিতল পিঠা না, সরি, চিতই পিঠা। আমি আসলে চিটিঙ্গা ভাষায় তো বলে শীতল পিঠা, ওই জন্য আমি শীতল পিঠা বলছি। চিতই পিঠা। তো হচ্ছে আমি আর হচ্ছে খোলা জালের জন্য একটা খোলা দেখতেছিলাম। আমি অবশ্য বুঝি না এগুলা, আমি জাস্ট দেখতেছিলাম যে কোনটা ঠিক হবে না হবে। তো ওরা আমাকে বিভিন্ন ধরনের দেখাচ্ছিল, আরেকটা মাটির কড়াই দেখাচ্ছিল এখানে না, ওরা বললো যে এটা দেখতে পারি, এটা একটু গর্ত টাইপসের, এটা তো হবে না। এই দেখো তো হাঁসের বাচ্চা কিন্তু আমার অনেক ভয় লাগে। কিউট, কিন্তু আমার অনেক ভয় লাগে। হাঁস মুরগির বাচ্চা সবই কিউট, বাট ভয় লাগে। মানে গরু কুকুর ছাগল সব ভয় লাগে। এই যেটা এখানে বললো যে ওটা রুটি শেখা যাবে, প্লাস হচ্ছে তোমার খোলা জালে পিঠাও বানানো যাবে। এই দুটো আমি নিয়েছি। সুন্দর না? মাটির জিনিস কিন্তু আমার অনেক সুন্দর লাগে, কিউট লাগে, যদিও বেশি দিন টিকে না। তো ওই যে নারিকেল চারিয়ে দেখছি ঠিক আছে নাকি। এরা বললো যে একটু কালার কম দিয়েছি আর পুরা। এই তো এই দুটো জিনিস নিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ, আবার আসবো পরের ব্লগে, টাটা।